संयुक्त मोर्चा प्रत्याशी नंदलाल पंडित के समर्थन में माकपा नेता सुशांत घोष ने जनसभा को संबोधित करते हुए कहा कि जो माओवादी थे वो तृणमूल के नेता है और जो तृणमूल के नेता थे वही भाजपा के नेता बने हैं। छत्रधर महतो जो आजीवन कारावास की सजा हुई थी, उस छत्रधर महतो को 7 माह पूर्व जेल से रिहा कर तृणमूल कांग्रेस ने राज्य कमेटी में सचिव का पद दे दिया, जो कि सरासर गलत है। जो माओवादी थे वही तृणमूल के नेता हैं और जो तृणमूल के नेता थे वही भाजपा के नेता बन गए हैं। छत्रधर महतो को आजीवन कारावास की सजा हुई थी। उस छत्रधर महतो को 7 माह पूर्व जेल से रिहा कर तृणमूल कांग्रेस ने राज्य कमेटी में सचिव का पद दे दिया। उक्त बातें माकपा नेता सुशांत घोष ने शनिवार कांकसा के वध विहार में गलसी विधानसभा सीट के संयुक्त मोर्चा प्रत्याशी नंदलाल पंडित के समर्थन में चुनावी जनसभा को संबोधित करते हुए कहा। उन्होंने कहा कि पुलिस के एक वरिष्ठ अधिकारी मंच में माननीय को मां कहते हुए पैर छूकर प्रणाम करती हैं और लाल झंडा को साफ करने की व्यवस्था करती हैं, लेकिन वह बेटी अब उस मां की बेटी नहीं, उसने अपनी इस मां को त्याग कर अन्य मां की बेटी बनकर बैठी है। जंगल महल के माकपा नेता ने कहा कि भाजपा और तृणमूल एक ही है। तृणमूल को वोट देने का मतलब भाजपा को ही वोट देना है। माननीय ने विगत 10 वर्षों में राज्य का कोई विकास नहीं किया। साथ ही कहा कि वाम मोर्चा के शासनकाल में एक के बाद एक कल कारखाना स्थापित हुआ था, लेकिन तृणमूल कांग्रेस के सत्ता में आने के बाद कई कल कारखाने नहीं बने। राज्य की जनता संयुक्त मोर्चा को अपना समर्थन दे रही है। माकपा नेता के जनसभा में प्रत्याशी नंदलाल पंडित उपस्थित नहीं थे। पुलिस अफिसार, पुलिस सर्वोच्च अधिकारी एसपी मंचे दाঁড়িয়ে राज्य माननीय के मा डाकছেন, पाए हाथ দিয়ে প্রণাম করছেন আর তার নেতৃত্বে যাতে লাল ঝান্ডা মুছে যায় জেলায় তার ব্যবস্থা হচ্ছে। অবশ্য এখন সেই মেয়ে এখন আর এই মায়ের সংসারে নেই, এই মাকে ত্যাগ করে অন্য মায়ের কোলে গিয়ে সংসার করতে বসে গেছেন। হ্যাঁ, সবাই জানেন তার নাম, আমি বলবো না। প্রতিহিংসার রাজনীতি কি করতে হয় এই বাংলায় তার জ্বলন্ত উদাহরণ। একজন খুনি যার বিরুদ্ধে শত শত খুনের অভিযোগ, তাকে নেতা বানিয়ে দিলেন। যেমন তেমন নেতা না, রাজ্যের শাসক দলের রাজ্য সম্পাদকের মতন পদাধিকারী নেতা। তার জন্য সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। যেখানে যাবেন মাননীয়, জঙ্গল মহলের যে মিটিং এ মাননীয় বক্তৃতা করবেন, সেই মিটিং এ আগে বক্তৃতা করবেন চক্রধর মাহাতো। মানুষের কাছে পরোক্ষভাবে ভয়ের বার্তা দেয়া। 11 সালের আগে খুন দেখেছো, লাশের পাহাড় দেখেছো। এবারে নির্বাচনে যদি ব্যাগড়বাই করো তাহলে আবার সেই পরিণতি হতে পারে। কিন্তু 10 বছর পেরিয়েছে, মানুষ অভিজ্ঞতা দিয়ে চিনে নিয়েছে। তাই যেদিন সংযুক্ত মোর্চা গড়ে উঠল, ব্রিগেড সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের ঐতিহাসিক সমাবেশ, আপনারা অনেকেই গেছেন, অনেকেই দূরে বলে যাওয়ার সুযোগ পাননি, টিভিতে দেখেছেন, খবরে কাগজে দেখেছেন। যা লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, তার 75 ছিল তরতাজা তরুণ টকবকে যৌবন, লেখাপড়া শেখা, এরকম মানে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত সেই রকম আমাদের যুবকরা, তারা মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারা বুঝিয়ে দিতে চেয়েছিলেন পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ, এবার হলো মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানোর পালা। বাংলাকে ঘুরে আমরা দাঁড় করাবোই। যে শক্তি আমাদের সামনে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করুক, আমরা মোকাবিলা করব। সবাই চাইছে সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসুক, এটা চাইছে। কিন্তু এই লড়াই ভয়ঙ্কর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল এবং বিজেপির বোঝাপড়ার যে রাজনীতি, সেইটার পরিণতি ভয়ঙ্কর। এবং আজকে তৃণমূলকে কেউ ভোট দিলে সে ভোট বিজেপি, আর বিজেপিকে ভোট দিলেও বিজেপি। যে কোনো হোক, বিজেপি এবং তৃণমূল তারা চাইছে তাদের বোঝাপড়ার রাজনীতি যাতে পশ্চিমবাংলায় তাদের পায়ের তলায় মাটিটা কোনো মতে ধরে রাখা যায়। মুখ্যমন্ত্রী বলতে যে ব্যাপক উন্নয়ন করেছেন, আরো উন্নয়ন করবেন এবং তিনি উন্নয়ন, শুনেন, উন্নয়ন মানে 2 টাকা কেজি চাল, আর উন্নয়ন মানে সাইকেল না। উন্নয়ন মানে মানুষের কাজের অধিকার। উন্নয়ন মানে মাথা উঁচু করে তাকে আত্মনির্ভর হয়ে বাঁচার অধিকার। তিনি সেইটা 10 বছরে একটাও হয়নি। 10 বছরে বাংলা শুধু পিছিয়েছে। উনি চপকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতেছেন। চপ কখনো শিল্প হয় না। গোটা রাজ্যের দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছে। বিহারকে আগে দুর্নীতির জন্য আঙুল তুলতো, বিহারের চেয়েও পশ্চিমবাংলার দুর্নীতির অবস্থা আরো ভয়ঙ্কর খারাপ সব ক্ষেত্রে। दुर्गापुर से निमाया दास की रिपोर्ट, PV न्यूज।